4 প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন। দেশের পুরনো 4টি বিভাগকে 4টি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এই কমিশন। গত বুধবার প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন। এর মধ্যে 4টি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিষ্কার প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একটি সূত্র জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে 4টি প্রদেশ করা। এই 4 প্রদেশ হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে, কাজ কি হবে সেই ভাবনা এখনো জানা যায়নি। কমিশনের একটি সূত্র বলেছে, বিষয়টি আলোচনার পর্যায়ে আছে, এখনো কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়নি। বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত বিষয়, তাই কাঠামোর বিষয়ে তাদের পক্ষে এখনই বলা সম্ভব না। বাংলাদেশের একাধিক প্রদেশ করার আলোচনা নতুন নয়। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন রাষ্ট্র মেরামতের একই সময় শীর্ষক আলোচনায় 5টি প্রদেশ করার প্রস্তাব করেন। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ওই লেখায় 5 প্রদেশের কাজ কি হবে সেই ধারণাও দেন তিনি। বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যা দিক থেকে বিশ্বে 8ম বৃহত্তম দেশ। জনসংখ্যা প্রায় 17.5 কোটি। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামো রাষ্ট্র গঠন করা যেতে পারে। পূর্ব ও পশ্চিম অঞ্চলে 2টি করে 4টি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে। কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে। বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে। তবে প্রদেশ গঠনের চিন্তাকে নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক মনে করেন না স্থানীয় শাসন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ। শাখাওয়াত হোসেনের লেখা প্রতিক্রিয়া প্রথম আলোতে তিনি একটি কলাম লিখেছেন। তোফায়েল আহমেদ এখন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সাধারণভাবে আমার লেখার যেটা বলার চেষ্টা করেছি এবং এখনো মনে করি সেটা হচ্ছে, ভৌগোলিকভাবে এই দেশটা একটা ছোট দেশ, মানুষ হয়তো বেশি, তবে ভাষাগত, ভৌগোলিক অবস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের কোনো বিভাজন নেই। আমি মনে করি বর্তমানে যেসব বিভাগ আছে এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করলে এবং এখানে ভালো কাজ করার ক্ষমতা দিলে প্রদেশে ঝামেলা না গেলেও চলে।